বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো এখন বাজে 6:30 আর দেখো রোদ যে উঠছে, প্রচুর রোদ উঠছে। রাতের বেলা একটু একটু শিশিরে পড়ে। এই যে আমি একটু হাঁটাহাঁটি করতেছি। এই যে আদিল আদিল তো বন্ধুরা, দেখে মনে হইতেছে না ফারাজ ছোট হয়ে গেছে, এটা কিন্তু ফারাজ না, এই যে আদিল। এই যে দেখো, এটা হচ্ছে আদিল। আর দেখো সে কত ছোট বয়সে হাঁটতেছে। আসো আসো আমার কাছে আসো। সে হচ্ছে একটা পিচ্চি বাবু। এটা আমার একটা মামাতো ভাই, এটা আমার মেজো মামার ছেলে। আর একটা আছে মেয়ে, কই গেল? আদিল আসো, হাঁটো। আদিল হাঁটো, একটু হাইটা দেখায় দাও। আসো আসো আসো। সে কিন্তু খুব সুন্দর করে হাঁটতে পারে। আসো আসো, এই তো সে একটু একটু কথাও বলতে পারে। এই যে হাইটা হাইটা, এই যে এদিকে আসো। সে হচ্ছে পিচ্ছি, আয় পিচ্ছি। তারা পাতা বেড়া দিতে বলতেছে। আর এই যে এটা হচ্ছে ওর বোন। আমার মেজো মামার হচ্ছে 3 ছেলে মেয়ে, বড় একটা ছেলে আছে, আর এই যে মেয়ে হচ্ছে মেজো, আর এটা হচ্ছে ছোট ছেলে। ওর বয়স হচ্ছে 8 মাস। দেখো এখনই সে আরো 1 মাস আগে থেকে হাঁটা শুরু করছে, মানে 7 মাসে হচ্ছে একটু একটু হাঁটছে। আর একটু টুকটাক কথা বলতে পারে, বাবা মা, এই যে এটা দেও, এগুলো হচ্ছে বলতে পারে। এই যে এখন বলতেছে পাতার বোনকে এখান থেকে পাতা ছেড়ে দিতে। এই যে দেখো, দেখছো আমার মামার তো ভাই বোনগুলো কত ছোট। তো বন্ধুরা, আজকে হচ্ছে ফ্রাইডে আর আমার স্কুল বন্ধ। দেখো আমি হচ্ছে মেহেদি দিছি, ফারাজটাও লাগাই দিছি। এই ফারাজ হাতে কি দিছো? মেহেন্দি দিছে ফারাজ। আর এই যে এখানে নানু হচ্ছে আজকে ঘর লেপালেপি হবে। এই যে এটা লেপতেছে নানু। এই যে দেখো কি সুন্দর করে লেপতেছে। এটা হচ্ছে কাদা দিয়ে লেপালেপি করতেছে, যেহেতু মাটির ঘর, এগুলো সব হচ্ছে আজকে লেপালেপি। ফারাজ দেখো দেখাচ্ছে হাতে সে একটা পুতুল আঁকাইছে। কে আঁকাই দিছে তোমারে? ও তাই। আজকে হচ্ছে সব তুষক বালিশ রোদে দিছে, সব কাপড় চোপড় সব ধুয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে অনেক রোদ উঠছে। অনেক দিন পরে, বৃষ্টির পরে অনেক দিন পরে হচ্ছে আজকে রোদ আসছে। আমি মাথায় মেহেদি দিচ্ছি, দেখতে বাজে লাগতেছে দেখে তোমাদের সাথে দেখাইলাম না। হাতে হচ্ছে এভাবে দিচ্ছি, আমার এভাবে মেহেদি পরতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আর আমার আন্টি হচ্ছে আমাদের যে গ্রামের মেন বাজারটা আছে সেখানে যাব। আজকে হচ্ছে এইখানে বাজার বসবে, সেই জন্য হচ্ছে মূলত এখানে যাওয়া। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে হচ্ছে আমি কেন মেন রাস্তা দিয়ে স্কুলে যাই না, আমার আগের ভিডিওতে, আমার আগের চ্যানেলের ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে সাথে একটু শেয়ার করি। এই যে দেখো বন্ধুরা, এই যে এইখানে এই নদীটা, নদীর ওই পারে হচ্ছে মেন রাস্তা, আর এইভাবে পার হয়ে ওই যে সাঁকো দেখা যাচ্ছে, সাঁকো পার হয়ে মেন রাস্তায় উঠে তারপরে অটো দিয়ে আমার স্কুলে যেতে হবে। আর আমি যে রাস্তাটি যাই, মানে ওই যে জঙ্গলের ভিতর দিয়ে, মানুষের বাড়ির ভিতর দিয়ে যে শর্টকাট রাস্তাটা আছে, সেটা হচ্ছে মূলত ওই দিক দিয়ে হচ্ছে গ্রামের ভিতর দিয়েই গেছে, কাঁচা রাস্তা। ওটা হচ্ছে আমার স্কুলের শর্টকাট রাস্তা। আর এদিক দিয়ে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে স্কুলে যাইতে, আর ওই দিক দিয়ে গেলে 35 থেকে 40 মিনিট লাগে। সেজন্য মূলত হচ্ছে আমি এই মেন রাস্তাটা রেখে শর্টকাট রাস্তায় হচ্ছে আমি স্কুলে যাই। এই যে দেখো, এই সাঁকোটা পার হয়ে তারপরে হচ্ছে আমার ওই মেন রাস্তাতে উঠতে হবে। এই যে বন্ধুরা, এই সাঁকোটা পার হয়ে এখন মেন রাস্তায় উঠতে হবে, তারপরে সিএনজি বা অটো দিয়ে হচ্ছে তারপর বাজার যেতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে সিএনজিতে উঠে গেছি। তারপরে দেখো এটা কি নদ বলো তো? এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। হ্যাঁ বন্ধুরা, আমরা হচ্ছে ব্রহ্মপুত্র নদের তীরের বাসিন্দা। তো বন্ধুরা, আজকে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।